আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মধ্যে আজকে আসলাম কিছু নতুন আপডেট নিয়ে। আমি গত 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম। তো এটা নিউ আপডেট ছিল। বর্তমানে এটা তো অনেক 15 দিন পিছনের যে আপডেটটা ছিল সেটা দিছিলাম। তো আজকে যেটা বলতেছি, আজকে অলরেডি আজকে আমি চেক করছি যে আমার কিছু রিলেটিভ আছে, তাদের ভিসা চেক করছি। আহ, আমি ওই যে ক্রোয়েশিয়ার ক্রোয়েশিয়ার যে পোর্টাল আছে, পোর্টালে চেক করলাম, অলরেডি ভিসা অ্যাপ্রুভাল দিয়ে দিছে। তারা জমা দিছে 31 তারিখে, 31-এ জমা দিছে। 31 তারিখে গেছে, 31 তারিখে। তো 31 তারিখ জমা দেয়া, আজকে কয় তারিখ? আজকে 14 তারিখ হয়তো নাকি? আজকে 14 অক্টোবর। আজকে 14 তারিখ, 14 দিনের ভিতরে অলরেডি তারা ভিসা অ্যাপ্রুভ করে ফেলছে। তো আমার অনেক রিলেটিভ আছে, তারা বলে যে না, ভিসা তারা দেয় না, তুমি ফেক কথাবার্তা বলতেছো। তাদের জন্য হয়তো ভিডিওটা ফেক কথাবার্তা না, আমি রিয়েলি বলতেছি। ভিসা দিতেছে অলরেডি দুবাই থেকে, শুধু দুবাই এবং কাতার। আহ, দুবাই এবং কাতার থেকে যারা জমা দিতেছে তাদের ভিসা 14 দিন, 14 দিন তার ভিতরে দিয়ে দিতেছে। 14 দিন তার ভিতরে ভিসা অ্যাপ্রুভ করতেছে। আর এটার প্রমাণস্বরূপ এই যে আমি নিয়ে আসি পোর্টালে, এই যে ভিসা অফ অ্যাপ্রুভ, ঠিক আছে? এই যে লেখা আছে, এই জায়গায়, এই জায়গায় লেখা আছে, ঠিক আছে, অ্যাপ্রুভাল যে হয়েছে, এটার প্রমাণ। আমি আরো এরকম 3টা চেক করছি, তিনটাই সেম ভিসা অ্যাপ্রুভ করছে। এটা আরো যে দুইটা, বাকি দুইটা, এটা 14 দিনের ভিতরে এটা 14 দিনের ভিতরে করছে। আর এই বাকি দুইটা 12 দিন 10 দিন এর ভিতরে অ্যাপ্রুভ করে ফেলছে। তো হয়তো ডেলিভারি দিতে কিছু সময় ব্যয় হইব, হয়তো 5-7 দিন যাইতে পারে। তার ভিতরে কাতার এবং দুবাই থেকে হয়তো একটু লেট হয়, কাতারে হইলে 60 দিনের ভিতরে তারা ডেলিভারি দেওয়া যায়। আর দুবাই হলে তো 6 দিন 7 দিন লাগতে পারে। কিন্তু রেশিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ হাই আছে। যারা যাদের পারমিট অলরেডি আইসা করছে, অতি শীঘ্রই জমা দিলে বেস্ট হবে, যেহেতু রেশিও ভালো, ভিসা রেশিও ভালো, প্লাস কুইক দিতেছে, রেসপন্সও এবং ভালো দিতেছে তারা। তো আশা করি এখন এই জমা জমা দেওয়ার উত্তম সময়। আর যাদের পারমিট জমা দিছে, বা যে ডিস্ট্রিক্টে জমা দিছে, আপনার ক্রোয়েশিয়ার ওই জাগ্রেবে হোক আর যে কোনো অন্যান্য সিটিতে হোক, ফার্মিটে একটু ডিলে আছে। জাগরিবের বিষয়টা তো বললাম, জাগরিব এবং একদম ডিলে, একদম ডিলে ভাবে জাগরিবের ফার্মিট আসতেছে। হ্যাঁ, জাগরিবের ফার্মিট একদম ডিলে আসতেছে। এটা 3 মাস, 3 মাস প্লাস 4 মাস যাইতেছে। আর যারা 5 মাসের অধিক চলে গেছে, হয়তো তারা আবার নতুন করে পারমিট ইস্যু করা লাগবে। আর ইন্ডিয়ার তো, বাংলাদেশ থেকে যারা পারমিট পাইছে, ইন্ডিয়ার ভিসা তো একদম দিতেছে না। ইন্ডিয়ার সাথে কূটনৈতিক অবস্থা খুবই খারাপ চলতেছে। আশা করি অতি শীঘ্রই এটা ঠিক হয়ে যাব। ঠিক হয়ে গেলে আবার যারা বাংলাদেশে আছে তারা ইন্ডিয়াতে আবার দিতে পারবো। আর তাদের জন্য দ্বিতীয় রাস্তা আছে, নেপালে। নেপালে জমা দেওয়াটা বেস্ট হবে, ইন্ডিয়ার চেয়ে ভালো। ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো আছে নেপাল থেকে। আহ, নেপাল থেকে জমা দিলে 75, 75 এরকম সময় লাগে। 72 দিন, 70 দিন, 75 দিন, 65 দিনও অনেকে পাইছে। তো তার ভিতরে আইসা পড়ে, মানে রেজাল্ট আইসা পড়ে। আর নেপাল থেকে দেওয়াটাই বেস্ট আমাদের জন্য। ইন্ডিয়া যাওয়াটা এখন আর আমি তেমন একটা সুবিধা মনে করি না, যেহেতু আমাদের সাথে কূটনৈতিক অবস্থা খুবই খারাপ বাংলাদেশের সাথে। সবথেকে বেস্ট হবে নেপাল যাওয়াটাই। আর যারা দুবাই আছেন আর যারা কাতারে আছেন, তাদের জন্য তার মানে কিছু বলাই লাগে না, তারা তো মানে সুবর্ণ সুযোগ তাদের জন্য। এখন ওই লুফা নেওয়ার সময়, মানে যারা হয়তো পারমিট ইস্যু করবে, পারমিট ইস্যু করলেও 2 মাস 3 মাসের ভিতরে চলে আসে। 3 মাসের ভিতরে চলে আসলেও জমা দেওয়ার মানে পারমিট জমা দিলে হয়তো তেমন টাইম লাগতেছে না। যারা দুবাই থেকে এবং কাতার থেকে, 6 মাস লাগে না, 5 মাস তার ভিতরে কমপ্লিট হয়ে যায়। 5 মাসের ভিতরে তারা অলরেডি ক্রোয়েশিয়া চলে যেতে পারে, যদি সবকিছু ঠিক থাকে এবং পারমিট ফেক না হয়ে অরিজিনাল হয়, ঠিক আছে? ফেক পারমিট হলে তো আর কিছু বলার নাই। আর অরিজিনাল পারমিট হলে তো ওকে, আলহামদুলিল্লাহ সবকিছু ওকে, আর এখানে কোনো দ্বিতীয় দেখার কোনো প্রয়োজন পড়ে না। তো ওকে, আলহামদুলিল্লাহ। সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে?
ওকে, আলহামদুলিল্লাহ। আর যেহেতু নতুন নতুন আপডেট আসে, আমি আলহামদুলিল্লাহ দিবার চেষ্টা করবো। আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবা, ঠিক আছে? আমি রেজাল্ট কিংবা কোনো কমেন্ট করলে পরে উত্তর দিব, সমস্যা নেই। ওকে, আলহামদুলিল্লাহ।